নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে আমি 1432 সাল নিয়ে নতুন বছর শুরু হচ্ছে, প্রত্যেকটা রাশি নিয়ে আলোচনা করছি। আজকের আমার আলোচ্য রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে বলবো যে 1432 সাল হচ্ছে বাংলার সাল অনুযায়ী, কিন্তু সংখ্যাতত্ত্ব বিচারে রবির বছর হচ্ছে। যেহেতু রবির বছর হচ্ছে এবং আপনার কর্কট রাশি, বছরের প্রথমেই দেখা যাচ্ছে যে মেষ রাশিতে রবি অবস্থান করে থাকছে এবং আপনার বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করে থাকছে এবং আপনার কর্কট রাশি বা কর্কট লগ্নের মঙ্গল লগ্নেই বসে থাকছে এবং তৃতীয় স্থানে কেতু বসে আছে, চতুর্থ স্থানে চন্দ্র বসে আছে, নবম স্থানে গিয়ে বসে রয়েছে আপনার বুধ, শুক্র, শনি এবং রাহু গ্রহ। কাজেই আপনার ক্ষেত্রে বলবো, যেহেতু রবির বছর আর এই দ্বিতীয় পতি হচ্ছে আপনার কর্কট লগ্ন বা কর্কট রাশির ক্ষেত্রে দ্বিতীয় পতি রবি, সে তুঙ্গস্থ হয়ে দশমে বসে আছে। কাজেই বছরের শুরুতেই কিন্তু আপনার লক্ষ্য করা যায় একটা প্রচুর আয়ের যোগ, প্রচুর আয় করার কিন্তু একটা যোগ রয়েছে, মান সম্মান প্রাপ্তির একটা যোগ রয়েছে। পিতার সঙ্গে আপনার সদ্ভাব ভালো থাকবে এবং পিতার সঙ্গে আপনার কিন্তু মানে আন্তরিকতা বৃদ্ধি পাবে বা পিতার থেকে আপনি কিন্তু অর্থ সম্পদ প্রাপ্তির যোগ রয়েছে। এবং আপনি যদি কোনো সরকারি কর্ম করে থাকেন, সরকারি কর্মে কিন্তু আপনার একটা উন্নতির যোগ রয়েছে, সরকারির একটা মান সম্মান বৃদ্ধি বা উচ্চ পদ প্রাপ্তির যোগ রয়েছে। এবারে কর্কট লগ্ন বা কর্কট রাশির ক্ষেত্রে বলবো যে মঙ্গল হচ্ছে আপনার রাজ্যকারী গ্রহ। যেহেতু এই কর্কট লগ্ন এবং কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল আপনার রাজ্যকারী গ্রহ হয়ে লগ্নে বা রাশিতে কর্কটেই বসে রয়েছে নিচস্থ হয়ে, সেহেতু কিন্তু আপনার কর্মক্ষেত্রে আপনি পরিশ্রম অনুযায়ী হয়তো একটু সুনাম যশ ভাগ্য আপনি হয়তো অতটা পাবেন না। কাজেই আপনাকে একনিষ্ঠভাবে কিন্তু আপনাকে এগোতে হবে, তাহলে কিন্তু ভালো। আর যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনার বৃহস্পতি একাদশে বসে রয়েছে এবং সপ্তম পতি শনি কিন্তু আপনার নবম স্থানে গিয়ে অবস্থান করছে। সপ্তম পতি নবম স্থানে অবস্থান করার জন্য ব্যবসায় কিন্তু একটা পরিশ্রম বাড়লেও কিন্তু আয় উন্নতির যোগ কিন্তু প্রবল এবং একাদশে বৃহস্পতি থাকছে, তার জন্য কিন্তু আপনার প্রচুর আয়ের যোগ লক্ষ্য করা যায় মে মাসের 15-16 তারিখ পর্যন্ত। মে মাসের 15 তারিখের পর বৃহস্পতি যখন আপনার মিথুন রাশিতে অবস্থান করবে, কর্কট লগ্ন বা কর্কট রাশির ক্ষেত্রে মিথুন রাশি যেহেতু দ্বাদশ ঘর, দ্বাদশ ঘরে বৃহস্পতি অবস্থান করার জন্য আপনাদের কিন্তু অর্থ ব্যয় একটা লক্ষ্য করা যায়। সেই ব্যয়টা কিন্তু ভালো কর্মে ব্যয়, মানে সৎ কাজে ব্যয়ের যোগ, সৎ প্রতিষ্ঠানে কোনো ব্যয়ের যোগ কিন্তু লক্ষ্য করা যায়। সেটা কিন্তু আপনার পক্ষে ভালোই হবে। এবং যেহেতু আপনার তৃতীয় স্থানে কেতু বসে থাকছে, কর্কট রাশি বা কর্কট লগ্নের তৃতীয় স্থানে কেতু বসে থাকার জন্য পাড়া প্রতিবেশী স্থানীয় ব্যক্তির থেকে বা পাড়া প্রতিবেশী থেকে কিন্তু আপনার গুপ্ত শত্রুতা তৈরি হতে পারে। আপনি একটু কথাবার্তা ধীর স্থিরভাবে ঠান্ডা মাথায় বলার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু হবে, না হলে কিন্তু আপনার কথাবার্তা বলার জন্য কিন্তু পাড়ায় কোনো গুপ্ত শত্রুতা তৈরি হতে পারে। এবং যেহেতু নবমভাবেই আপনার শনি, রাহু, বুধ এবং শুক্র গ্রহ বসে আছে, নবমভাবে একাধিক গ্রহের অবস্থান যেহেতু রয়েছে, ভাগ্য বৃদ্ধির যোগই রয়েছে। কিন্তু আপনার বিংশোত্তরীয় দশা অন্তর্দশা অনুযায়ী কি দশা চলছে এবং সেই দশা, যে দশার অধিপতি, সেই দশা অধিপতি যদি আপনার রাশিচক্র বা কর্কট রাশি বা লগ্নে সাপেক্ষে যদি বিপদ প্রত্যরী এবং বদ নক্ষত্রে না চলে, না অবস্থান করে, তাহলে কিন্তু আপনি উন্নতির শিখরে পৌঁছাতে সক্ষম হবেন। এবারে আপনি বলবেন আমি কি করে বুঝবো আমার এই বিপদ প্রত্যরী এবং বদ নক্ষত্র চলছে কিনা? সেইটা দেখার জন্য আপনার নবতারা চক্রকে ফলো করতে হবে। আপনার নবতারা চক্রে দেখতে হবে কোন গ্রহের দশা চলছে এবং সেই গ্রহের দশা যে চলছে সেই দশাপতি আপনার নবতারা চক্রে বদ, প্রত্যরী এবং মানে বিপদ নক্ষত্রে রান করছে কিনা। যদি ওই বিপদ নক্ষত্রে রান করে, যে সময়টুকু রান করবে সেই সময়টুকুই আপনার খারাপ হবে। এছাড়া অন্য অন্য সম্পদ নক্ষত্র, জন্ম নক্ষত্র, সাধক নক্ষত্র, মিত্র নক্ষত্রে যখন অবস্থান করবে তখন কিন্তু আপনার খুব ভালো ফল লাভ হবে। কাজেই আপনার পুঙ্খানুপুঙ্খভাবে জ্যোতিষ বিচারে জন্মচক্র বিচার করার দরকার আছে, জন্ম চার্ট, রাশি চার্ট বিচার করার দরকার আছে।
যারা যোগাযোগ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার 9831434774। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার দর্শক বন্ধু।